এবার টিএসসি সংলগ্ন মেট্রো রেলের পিলারে শেখ হাসিনার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ করে প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা। এর আগে রবিবার রাতে পিলারটিতে তার গ্রাফিতি আবারও আগের রূপে ফিরিয়ে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। এদিকে আলাদা কর্মসূচিতে নগরীর কারওয়ান বাজারে শেখ হাসিনার কুশপুত্তলিকা দাহ করে তেজগাঁও থানা ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মেট্রো রেলের পিলারে আঁকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় কালো ও লাল কালির প্রলেপ দিয়ে এবং জুতার মালা ঝুলিয়ে ক্ষোভ প্রকাশ করে ছাত্র জনতা। গেল শনিবার এই প্রতিকৃতি মুছে ফেলার পর থেকে বিক্ষোভ আর প্রতিবাদের ঝড়। এর পরদিন রবিবার মধ্যরাতেই আবারও আঁকা হয় শেখ হাসিনার মুখ। জুলাই বিপ্লবের ছাত্র জনতার ক্ষোভের প্রমাণ যেন হারিয়ে না যায়, সেজন্যই এই উদ্যোগ। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ২৪-এর যেই গণঅভ্যুত্থান সেটাকে আসলে মানুষের মনস্পট থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য একটি চক্রান্ত বলে মনে করছি। আমরা চেয়েছি আবার ওই প্রতিকৃতিটাই ফিরিয়ে নিয়ে আসতে। ঘৃণাস্তম্ভ নামকরণের পর সোমবার দুপুরে আবারও ঝাড়ু জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। যে কোনো সরকারের প্রতি যে সরকারই এসে স্বৈরাচারী মনোভাব দেখাবে তার জন্য এটা একটা ওয়ার্নিং হয়ে থাকবে। সে যখন এটা দেখবে তখন সে শিক্ষা পাবে যে এই দেশে স্বৈরাচার মানা হবে না। এটার মাধ্যমে স্বৈরাচারী মনোভাব সবার নাই হয়ে যাবে বা স্বৈরাচারী উঠে যাবে, এটা তো ভুল কথা। এটা হচ্ছে যে এটা আপনি বলতে পারেন এটা ঘৃণার প্রতিফলন। তো যেই আসুক, যেই দল বা যেই রাজনৈতিক নীতিতেই যারাই আসুক, তাদেরকে জনগণের নিডস বুঝতে হবে, তাদেরকে জনগণের জন্য কাজ করতে হবে। তারা যদি এটা না করে তাদের পরিস্থিতি আপনি সামনে দেখতে পাচ্ছেন, এটাই মেসেজ। শেখ হাসিনাকে দ্রুত দেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করারও দাবি করেন তারা। আমরা তরুণ প্রজন্মকে জানাতে চাই যে শেখ হাসিনা কিভাবে হাজারো মানুষের হত্যা করেছে, যার হাতে হাজারো মানুষের রক্ত লেগেছে। হাসিনাকে যদি দেশে এনে ওনাকে শাস্তি দেওয়া যেত, বাংলাদেশের সব মানুষের সম্মুখে ওনাকে শাস্তি দেওয়া যেত, তাহলে ওনার অ্যাকচুয়াল যে শাস্তিটা ওইটা পাওয়া যেত। এদিকে দুপুরে রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারার সামনে শেখ হাসিনার কুশপুত্তলিকা দাহ করে তেজগাঁ থানা ছাত্রদলের নেতাকর্মীরা। সাইফুল জুয়েল, এটিএন নিউজ, ঢাকা।